বর্তমান বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত এবং দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান বৈরিতা, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি আগুন ঝরা এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের মতো উদীয়মান অথচ সামরিক দিক থেকে এখনও সীমিত শক্তিধর একটি দেশের কি করা উচিত টিকে থাকার জন্য? বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে, নাকি বর্তমান শান্তিপূর্ণ অবস্থানেই দৃঢ় থাকবে? বাংলাদেশের পারমাণবিক শক্তি অর্জনের সক্ষমতা নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে, পারমাণবিক অস্ত্র কেবল এক টুকরো ধাতব প্রযুক্তি নয়, এটি এক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তির প্রতীক, যা কোনো জাতির প্রতিরক্ষা কৌশলের চূড়ান্ত রূপ হতে পারে। বর্তমানে বিশ্বে মাত্র 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়ার হাতে থাকা এই ভয়াবহ ধ্বংসাত্মক অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। দক্ষিণ এশিয়ায় ভারতের হাতে 180টি এবং পাকিস্তানের হাতে 170টি অস্ত্র রয়েছে, যেগুলো তাদের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্বকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এই অস্ত্রধারী দেশগুলোর মাঝে বাংলাদেশ এখনও নিজের অবস্থানকে নিরস্ত্র রেখেছে। 1979 সালে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি দেয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও এই নীতির প্রতিফলন, যেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এর সঙ্গে কোনো সামরিক সংশ্লিষ্টতা নেই। তবে বিষয়টি এখানেই থেমে যায় না। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই শান্তিপূর্ণ অবস্থান কি বাংলাদেশকে নিরাপদ রাখবে? ভারত ও পাকিস্তানের মাঝে কোনো ধরনের পারমাণবিক সংঘর্ষ হলে এর প্রভাব শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ ভৌগোলিকভাবে এই দুই দেশের মাঝখানে অবস্থান করে। স্বাভাবিকভাবেই সেই সংঘাতের ছায়া পড়বে এদেশের ওপরও। যুদ্ধের পরিণতিতে শরণার্থী প্রবাহ, সীমান্তে উত্তেজনা, আমদানি রপ্তানি ব্যাহত হওয়া, জ্বালানির সংকট এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা প্রস্তুত? সামরিক দিক থেকে দেশটি ক্রমাগত আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পারমাণবিক শক্তির তুলনায় প্রচলিত অস্ত্রের ক্ষমতা যে অনেক সীমিত তা বলার অপেক্ষা রাখে না। তবে কেবল সংকটই নয়, বাংলাদেশের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে রয়েছে একাধিক স্পষ্ট বাধা। প্রথমত, এই অস্ত্র তৈরি করার জন্য প্রয়োজন অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল প্রযুক্তি, উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, নিরাপদ ও গোপন ল্যাবরেটরি, প্রশিক্ষিত বিজ্ঞানী এবং প্রকৌশলী, সব মিলিয়ে এটি একটি বহুস্তর বিশিষ্ট প্রকল্প। রূপপুর প্রকল্প শান্তিপূর্ণ হলেও অস্ত্র তৈরির মতো অবকাঠামো বাংলাদেশে এখনও নেই। দ্বিতীয়ত, অর্থনৈতিক বাধা একেবারেই অব্যাহত। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন জাতীয় বাজেটের বড় অংশ দখল করে রাখে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করতে গিয়ে এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা সম্ভব নয়, বিশেষ করে যখন দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণেই এখনও লড়াই করতে হয় সরকারকে। তৃতীয়ত, রয়েছে আন্তর্জাতিক রাজনীতির কঠিন বাস্তবতা। পারমাণবিক অস্ত্র অর্জন মানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে শত্রুতে পরিণত হওয়া। জাতিসংঘ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং বড় শক্তিধর দেশগুলো বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে পারে। এমনকি কূটনৈতিক বিচ্ছিন্নতা কিংবা বৈদেশিক সহায়তা কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। বর্তমানে বাংলাদেশ তার অর্থনীতি, শিল্পায়ন, প্রযুক্তি ও জ্বালানির অনেকটাই আন্তর্জাতিক সহযোগিতার উপর নির্ভরশীল। তাই এমন ঝুঁকি নেওয়া এক প্রকার আত্মঘাতী পদক্ষেপ হয়ে উঠতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর ভিত্তি করে তৈরি। এই দেশ কখনো আক্রমণাত্মক হয়নি, বরং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। সার্ক, বিমস্টেক সহ আঞ্চলিক সহযোগিতা ফোরামগুলোতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সর্বোচ্চ সংখ্যক সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে, শান্তিপ্রিয় এই জাতির জন্য পারমাণবিক অস্ত্র কি আদৌ উপযুক্ত? তারপরও বর্তমান বৈশ্বিক রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দেশকেই নিজের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করতে হচ্ছে।
অন্য দেশের যুদ্ধে নিজে সরাসরি জড়িত না হলেও তার ঢেউ এসে লাগছে প্রত্যেক সীমান্তে। তাই বাংলাদেশকেও ভাবতে হবে পরমাণু অস্ত্র ছাড়া কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়। এর একমাত্র উত্তর কৌশলগত অংশীদারিত্ব, সামরিক প্রযুক্তির আধুনিকায়ন, বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষা কৌশল এবং কূটনৈতিক সক্রিয়তা। বাংলাদেশ চাইলে নিজেকে প্রতিরক্ষায় আরও সুসংগঠিত করতে পারে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও শক্তিশালী করতে হবে, যেমন তথ্য আদান-প্রদান, গোয়েন্দা নেটওয়ার্ক উন্নয়ন এবং সাইবার নিরাপত্তা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে শান্তির পক্ষে সক্রিয় কণ্ঠস্বর হয়ে উঠতে হবে, যাতে যুদ্ধ নয়, কূটনীতি দিয়ে সমস্যার সমাধান করা যায়। সবশেষে যদি দক্ষিণ এশিয়ায় সত্যি সত্যি পারমাণবিক সংঘাত ঘটে যায়, বাংলাদেশকে তখন প্রস্তুত থাকতে হবে জনসাধারণকে সুরক্ষিত রাখার জন্য। প্রয়োজন হবে রেডিয়েশন প্রতিরোধে আশ্রয়কেন্দ্র, খাদ্য ও পানির নিরাপদ মজুদ, চিকিৎসা সেবা ও জনসচেতনতা, এমনকি আন্তর্জাতিক মানবিক সহায়তার ব্যবস্থাও আগে থেকেই গড়ে তুলতে হবে।